লোহা মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। উঁচু দালান বা বিশাল সেতু, বর্তমান যুগে আমরা যেদিকেই তাকাই না কেন লোহার ব্যবহার সবখানেই দেখতে পাই। কিন্তু আপনি কি জানেন লোহা আসলে পৃথিবীতেই সৃষ্টি হয়নি? গবেষকরা বলছে এই লোহা পৃথিবীর বাইরে থেকে এসেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 1400 বছর আগে এই বিষয়টি স্বয়ং আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন। লোহা সাধারণত প্রাকৃতিতে আকরিক হিসেবে পাওয়া যায়। আকরিক হলো এক প্রকারের প্রাকৃতিক শিলা যার মধ্যে থাকে বিপুল পরিমাণের খনিজ। এই আকরিক থেকে বিশেষ প্রক্রিয়ায় আলাদা করা হয় লোহা, আর সেই লোহাই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আগে ভাবা হতো গুরুত্বপূর্ণ এই ধাতুটি পৃথিবীতেই সৃষ্টি হয়েছে, কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি গবেষকরা দেখলেন লোহা পৃথিবীতে সৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিগ ব্যাং এর কিছু সময়ের পরে মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাস খুব সহজেই সৃষ্টি হয়। সে হাইড্রোজেন একসাথে ঘনীভূত হয়ে নক্ষত্রের জন্ম দেয়, আর নক্ষত্রের কেন্দ্রে প্রচন্ড তাপ ও চাপের ফলে হিলিয়াম সৃষ্টি হয়। কিন্তু এর চেয়ে ভারী পদার্থগুলো সৃষ্টি হতে প্রয়োজন ছিল আর অনেক বেশি শক্তি, আর এই শক্তি আসে সুপারনোভা থেকে। যখন কোনো নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যায় তখন প্রচন্ড বিস্ফোরণের মাধ্যমে তার সমাপ্তি ঘটে, আর এই বিস্ফোরণকেই বলা হয় সুপারনোভা। এই সুপারনোভার ফলে লোহা, তামা ও পিতলের মতো ভারী পদার্থগুলোর জন্ম। আমাদের সৌরজগতের জন্ম হচ্ছে ধূলিকণিক থেকে, তাতে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ছিল। এই ধূলিমেঘ থেকে আমাদের সূর্যসহ বাকি সব গ্রহ উপগ্রহের জন্ম। তাই সৌরজগতের গ্রহগুলোতে লোহা থাকার প্রশ্নই আসে না। কিন্তু মহাবিশ্বের অন্য জায়গায় সুপারনোভার ফলে সৃষ্টি হয় লোহা উল্কাপিণ্ড রূপে পৃথিবীতে আশ্রে পড়ে। কোটি কোটি বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে এবং পৃথিবীর বুকে লোহার জন্ম হতে থাকে। অর্থাৎ এই লোহা আকাশ থেকে এসেছে পৃথিবীতে। এবার তাকাই পবিত্র কুরআনের দিকে। কুরআনের 57 নম্বর সূরাটির নাম সূরা হাদীদ। হাদীদ শব্দটির অর্থই হচ্ছে লোহা। কিন্তু কুরআনের একটি সূরার নাম আল্লাহ কেন লোহা রাখলেন? এর উত্তর কিছুটা পাওয়া যায় সূরার 25 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, এবং আমি আকাশ থেকে লোহাকে তার মহান শক্তি দিয়ে নাজিল করেছি, মানবতার জন্য উপকারিতা দিয়ে, এবং তাদের জন্য প্রমাণ হিসেবে যারা আল্লাহকে না দেখে তার এবং তার রাসূলের জন্য দাঁড়াতে ইচ্ছুক। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান ও পরাক্রমশালী। এই আয়াতটিতে আল্লাহ লোহা পাঠানো বোঝাতে আনজালনা শব্দটি ব্যবহার করেছেন। আনজালনা শব্দটি এসেছে নাজিল শব্দ থেকে, যার অর্থ উপর থেকে বা আকাশ থেকে কোনো কিছু পাঠানো। অর্থাৎ কুরআনে আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে লোহা পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। আর বর্তমান বিজ্ঞানের কল্যাণে আমরা দেখলাম আসলে লোহার উৎপত্তি এই পৃথিবীতে না, এই ধাতুটি এসেছে আকাশ থেকেই। যুগ যত আধুনিক হচ্ছে বিজ্ঞান ততই এগিয়ে যাচ্ছে, আর বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে পবিত্র কুরআনের বর্ণনা আরও স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। আমাদের চারদিকে রয়েছে আল্লাহর অস্তিত্বের নিদর্শন, আর এসব নিদর্শনে জ্ঞানীদের জন্য রয়েছে হিদায়াতের মহান বাণী। মহান আল্লাহ আমাদের তার নিদর্শনগুলো বোঝার তৌফিক দেন। আমিন।